কুইক আইটি একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমাদের গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোর্সের প্রথম ক্লাস। এই ক্লাসটিতে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক কিছু বিষয় জানব। তো আমাদের প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ইনস্টল করার পর আমরা এটি ওপেন করব। তো এটি ওপেন হতে কিছুক্ষণ সময় লাগবে, যেহেতু এটি অনেক বড় একটি সফটওয়্যার। যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আমরা ওপেন করব, তখন আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাব। তো আমরা উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় মেনু বার। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে: ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো এবং হেল্প। এবং এই প্রত্যেকটি অপশনের ভিতরে আরও অনেকগুলো করে অপশন রয়েছে। এডিটের মধ্যেও সেমভাবে অনেকগুলো অপশন রয়েছে। অবজেক্টের ভিতরে টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, প্রত্যেকটি অপশনের মধ্যে আরও অনেকগুলো অপশন রয়েছে। এরপরে আমরা বাম পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় টুলস বার, এবং ডান পাশে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় কলাপস প্যানেল। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পর এই অপশনগুলো দেখতে পাবো। এরপর আমাদেরকে কাজ করতে গেলে প্রথমে একটি আর্টবোর্ড ক্রিয়েট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা ফাইল অপশনে যাব, এরপর নিউ ক্লিক করলে এখানে এর শর্টকাট দেওয়া আছে Ctrl+N। আমরা কিবোর্ডের কন্ট্রোল এবং এন একসাথে চাপলে আমরা একটি এরকম পেজ দেখতে পাবো। তো এখানে রিসেন্ট অপশনটিতে অনেকগুলো আর্টবোর্ড আমরা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে যে আমরা রিসেন্টলি যে আর্টবোর্ডগুলো ব্যবহার করব সেই আর্টবোর্ডগুলো এখানে আমরা দেখতে পাবো। সেভ অপশনের ভিতর আমরা যে আর্টবোর্ডগুলো সেভ করে রাখবো সেগুলো আমরা দেখতে পাবো। যেহেতু আমার কোনো আর্টবোর্ড সেভ করা নেই, তো এখানে কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না। এরপর মোবাইল অপশনের ভিতর মোবাইলের জন্য কিছু ভার্সন বা সাইজ দেওয়া আছে। তো এগুলো আমরা ক্লিক করে এখান থেকে আর্টবোর্ডের সাইজগুলো নিয়ে নিতে পারবো। এরপর যদি আমরা ওয়েবে যাই, তো ওয়েবের ক্ষেত্রেও সেম আমরা কিছু অপশন দেখতে পারবো, যেমন কমন, ওয়েব লার্জ, ওয়েব মিনিমাম 1280x800, 1440x90, এগুলো সবই ওয়েবের জন্য ব্যবহার করা হয়। এরপর আমরা প্রিন্ট অপশনে গেলে সেমভাবে আমরা দেখতে পাবো প্রিন্টের জন্য যে ভার্সনগুলো ব্যবহার করা হয়: লেটার, A4, লিগাল, ট্যাবলয়েড, A3, B4, B5। তো আমরা এখান থেকে প্রিন্টের কিছু আইটেমও নিয়ে নিতে পারবো। এরপর আমরা ফিল্ম অ্যান্ড ভিডিওতে যদি যাই, তো সেক্ষেত্রে ফিল্ম এবং ভিডিওর জন্য যে ভার্সনগুলো ব্যবহার হয় এবং যে রেজলিউশনগুলো ব্যবহার হয়, তো তার কিছু ডেমো আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো আমরা নিজেরা এখান থেকে নিয়ে নিতে পারবো। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে গেলে দেখতে পাবো আর্ট এবং ইলাস্ট্রেশনের জন্য যে সাইজগুলো প্রয়োজন হয় তার কিছু ডেমো দেওয়া আছে: পোস্টকার্ড, পোস্টার, এরপর 1280x1024, 1920x1080, লেটার, A4, ট্যাবলয়েড 960x560, লিগাল, A3, B5, B4। তো এই হচ্ছে আমাদের কিছু সাইজ যেগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকেই আমাদেরকে রিকমেন্ড করে। তো আমরা যদি এগুলো না চাই, আমরা যদি নিজেরা একটা আর্টবোর্ড তৈরি করে নিতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে এই অপশনে যেতে হবে। প্রথমেই আনটাইটেল 1, এখানে আমরা আমাদের আর্টবোর্ডের নেমটা আমরা লিখে দিব। তো আমরা লিখতে পারি ক্লাস 1। এরপরে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে মিলিমিটার। তো এই মিলিমিটারটা হচ্ছে যে আমরা কোন সাইজে আমাদের আর্টবোর্ডটি নিব। তো এখানে আমরা যদি ক্লিক করি, তো আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো: পয়েন্ট, পিসেস, ইঞ্চিস, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল। তো আমরা যে সাইজ আমাদের প্রয়োজন হবে আমরা সেই সাইজটি নিয়ে নিব। তো আমরা বেসিকলি পিক্সেল এই সাইজটা আমরা বেশি ব্যবহার করে থাকি, তো আমরা এই সাইজটি নিয়ে নিলাম। এরপর এখানে উইডথ দেখতে পাচ্ছি, আমরা এখানে আর্টবোর্ডের উইডথ বা চওড়া যেটা হবে সেটা আমরা দিয়ে দিব। আমরা এটা 1000 দিতে পারি, এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। এরপর হাইট আছে, হাইট আমরা দিতে পারি
1500। এটা আবারও বলছি যে আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। তো এখানে ওরিয়েন্টেশনটা হচ্ছে যে আমরা আমাদের আর্টবোর্ডটি লম্বালম্বি বা আড়াআড়ি যে কোনোভাবে নিতে পারবো। এরপর এখানে আর্টবোর্ড লেখা আছে, আর্টবোর্ডে হচ্ছে আমরা আমাদের আর্টবোর্ড এক বা একাধিক নিতে পারবো। এরপর ব্লিডটা হচ্ছে যে একটা মার্জিন বা এরকম কিছু বলা যেতে পারে। তো আমরা ব্লিডটা 0.2 নিলাম। তো এটা মূলত নেওয়া হয় হচ্ছে যাতে করে যে ডিজাইন অনেক সময় সেফ জোনের মধ্যে যাতে থাকে। এরপর কালার মোড দেওয়া আছে, কালার মোড দুটো আমরা দেখতে পাচ্ছি, RGB এবং CMYK। RGB কালার মোডটি আমরা ব্যবহার করি ওয়েবের জন্য এবং CMYK ব্যবহার করি প্রিন্টের জন্য। প্রিন্ট বলতে বিলবোর্ড, বড় বড় বিলবোর্ড বা ব্যানার এ জাতীয় ডিজাইনগুলো যখন আমরা করি তখন অবশ্যই আমরা CMYK ব্যবহার করব। তো এই হচ্ছে আমাদের আর্টবোর্ড নেওয়ার একটা সিস্টেম। তো এরপরে আমরা ক্রিয়েটে যদি ক্লিক করি তো আমাদের আর্টবোর্ডটি তৈরি হয়ে গেল। তো এই হচ্ছে আজকে আমাদের আর্টবোর্ড নেওয়ার নিয়ম। তো আমরা আজকের ক্লাসে আরেকটি বিষয় শিখব, সেটি হচ্ছে যে কীভাবে আমাদের ফাইলটি সেভ দিব। তো আমাদের ফাইলটি সেভ দিতে গেলে অবশ্যই ফাইল অপশনে যেতে হবে এবং সেভ এর একটি শর্টকাট আছে Ctrl+S। তো এটি দিলে আমাদের এরকম একটি অপশন আসবে। এরপর আমরা আমাদের ফাইলটি কোথায় সেভ করব সেটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো আমি নিউ ভলিউম F-এ গেলাম এবং এখানে একটি ফোল্ডার তৈরি করলাম, নাম দিলাম ক্লাস 1, সেভ অ্যাজ টাইপ। তো এখানে আমরা যদি ক্লিক করি তো আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো যে আমরা কী হিসাবে আমাদের ফাইলটা সেভ দিতে চাই। অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি PDF, অ্যাডোবি EPS, অর্থাৎ আমরা AI, PDF অথবা EPS যে কোনো একটি ভার্সনে দিতে পারবো এবং নিচেরগুলো প্রয়োজন হলে সেগুলো আমরা দিতে পারবো। তো আমাদের মূলত AI, PDF এবং EPS এই তিনটা ফরম্যাটই বেশি ব্যবহার করা হয়। তো আমি এটাতে AI দিয়ে সেভ দিলাম এবং এখানে যখন ক্লিক করব তো এরকম একটি অপশন আসবে। তো এখানে আমরা যদি চাই ভার্সন আমরা চেঞ্জ করে দিতে পারবো। আমরা যদি ভার্সন রেজলিউশন কমাইতে চাই তো আমরা সেক্ষেত্রে ইলাস্ট্রেটর 3, 8, 6, 10 এগুলো দিতে পারবো। আর যদি আমরা হাই রেজলিউশন রাখতে চাই তো সেক্ষেত্রে আমরা যেটা আছে সেটাই রাখতে পারি। এরপর ওকে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আজকের ক্লাসে আমরা তিনটা বিষয় শিখতে পেলাম: অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলসগুলোর পরিচিতি, অ্যাডোবি ইলাস্ট্রেটরে কীভাবে আমরা একটি আর্টবোর্ড ক্রিয়েট করব এবং কিভাবে আমাদের ফাইলটি সেভ দিব। তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যেতে পারেন।